নমস্কার, আমি উর্মিলা আর উর্মি ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে ওয়েলকাম। আর আমি যেভাবে বাড়িতে পুঁটি মাছের পাতুরি বানাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। পুঁটি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু লবণ দিয়ে দিলাম যাতে আষ্টে জিনিসটা চলে যায়। তারপর মশলা বানানোর জন্য আমি এখানে আদা রসুনটাও বেটে নিলাম। আর এটা হলুদ গাছের পাতাগুলো এখন ধুয়ে নেব। আর এখানে আমার পাতা ধোয়া হয়ে গেছে, তারপরে আমি পুঁটি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখন পুঁটি মাছগুলোকে ম্যারিনেট করার জন্য একটু লবণ দিয়ে দিলাম, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর অল্প লঙ্কা কুচি। আর তোমরা যদি বেশি লঙ্কা খেতে চাও তাহলে বেশি করেও লঙ্কা দিতে পারো, না হলে অল্প করেও দিতে পারো। তারপরে হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তারপরে অল্প একটু সরষের তেল দিতে হবে। আর আমার এখানে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 10-20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর তারপরে হলুদ পাতার মধ্যে অল্প তেল মাখিয়ে নিলাম যাতে মাছগুলো না লেগে যায়। তারপর আবারও একটু অল্প তেল দিয়ে দিলাম মাছের উপরে। আর তারপরে পাতাগুলোকে আমি ভালোভাবে মুড়ে নেব। আর এখানে আমার পাতা মোড়া হয়ে গেছে, তারপরে আমি সুতো দিয়ে ভালো করে সিল করে নেব যাতে পাতাগুলো না খুলে যায়। আর এখানে আমার সিল করা হয়ে গেছে, এখন আমি মাইক্রো ওভেনে ভাজার জন্য দিয়ে দেব। এটাকে আমি ভাজা বলবো না, পাতুরি বলতে পারো। আর তোমাদের বাড়িতে যদি মাইক্রো ওভেন না থাকে তাহলে গ্যাসের মধ্যে বা চুলার মধ্যেও তোমরা মাছগুলোকে ভাজা করতে পারো। আর 30 মিনিট পর মাইক্রো ওভেনের থেকে মাছগুলোকে বার করে নিলেই রেডি আমার পুঁটি মাছের পাতুরি। আর তোমাদের যদি আমার এই রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এরকম রেসিপি। আর বাড়িতে বানিয়ে তোমরাও খেয়ে জানিও আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে পাতুরিটা। দেখে মনে হচ্ছে মাছগুলো কাঁচা কাঁচা, কিন্তু না, ভেতরে ভালো করে সেদ্ধ হয়েছে। দাঁড়াও আমি আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে দেখো কতটা সেদ্ধ হয়েছে। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।